আমরা কামলার পোলাকে পড়াশোনা করায় আমলা বানাই, অথচ তারা আমলা হয়ে আমাদের সাথে উল্টা কামলার মতো আচরণ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি এসেছি ভয়েস অফ রুহুল আমিন পেজ থেকে। আমরা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাক্ষাৎকার নিয়ে থাকি। তো আপনার যদি সময় থাকে, আমি আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে চাই। অবশ্যই, আপনি কথা বলেন, আমার সময় আছে। এখন আমার লাঞ্চের বিরতি চলতেছে। আপনার নাম? আমার নাম নবীনুল ইসলাম বাবু, সবাই বাবু বলেই ডাকে আমারে। আপনি কতদিন যাবত অটো চালান? অটো চালাই পরে 6 বছর যাবত। এই 6 বছরে অটো চালিয়ে আপনার প্রাপ্তিটা কি? পাতি পুতি বুঝি না, কিস্তি টাকা দিয়ে অটো কিনছিলাম, কিস্তি সুদ করছি, দুটো বন্ধে বিয়ে দিছি, ওলার জন্য একটা ডিপিএস করছি, লাখ 2 টাকা জমছে, আর একটা গরু কিনি ভাই বাকি দিছি। 3 বেলা খাওয়া খরচ বাদ দিয়ে 6 বছরে ভাই এইটুকুই করতে পারছি। বাহ, চমৎকার। আপনি অনেক কিছু করেছেন অটো চালিয়ে। তো আপনার দৈনিক আয় কত? মানে আপনি অটো চালিয়ে দৈনিক কত টাকা ইনকাম করেন? ভাই 1500। 1500? ভাগ্য ভালো হইলে 2000 হয়। বাহ, দারুণ। একজন তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী চেয়েও আপনার আয় বেশি। কি বলেন, সরকারি চাকরি চেয়েও বেশি? হ্যাঁ, বেশি। আপনি কি জানেন 13 গ্রেডের একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বেতন স্কেল 11,000 টাকা, সব মিলিয়ে 16-17 হাজার টাকার মতো পায়। হাসছেন কেন? এই যুগে 11,000 টাকা সরকারি চাকরির বেতন। আমার ছেলের বয়স হলো 7 বছর, স্কুলের বেতন আর যে মজা খা, এটাই তো 11,000 টাকা জায়গা। একটা প্রাইমারি স্কুলের মাস্টার 11,000 টাকা কিভাবে চলে? এই 11,000 টাকায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কেমনে যে বেঁচে থাকে, এটাই পৃথিবীর অষ্টম আশ্চর্য। যাই হোক, বাদ দেন। এখন তো দুপুর টাইম, আপনার দুপুরে খাবার হয়েছে? হ্যাঁ হয়েছে। ভাবি কি বাসা থেকে খাবার দিয়ে দিছিল নাকি? আরে না, দয়েক দিয়ে তো খাটাই না। ইসলামপুর বাজারে ফলপট্টির ওইখানে বনশ্রী একটা হোটেল আছে, ওই হোটেল থেকে গরুর মাংস পিঠেলি দিয়ে গরম ভাত খাই আসছি, সেই স্বাদ। খুব স্বাদের পিঠেলি বানায় ওরা। বাহ, কারণ তো ইসলামপুরে বনশ্রী হোটেলে গরুর মাংসের পিঠালি পাওয়া যায়, জানা ছিল না। একবার ট্রাই করে দেখতে হবে। দর্শক, আপনারা ট্রাই করবেন। তো দুপুরে খাবার বাবদ আপনার কত ব্যয় হলো? খাওয়ার পরে একটু কুক ঠুক পান ঠান খাওয়ার অভ্যাস আছে, 250 টাকার মতো খরচ হয়েছে। বাহ, দারুণ। আপনি দুপুরে খাবার বাবদ 250 টাকা ব্যয় করেছেন। আপনি কি জানেন একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দুপুরে খাবার বাবদ কত টাকা ভাতা পায়? কয় টাকা পা? মাত্র 6 টাকা 66 পয়সা। 6 টাকা 66 পয়সা দিয়া এই যুগে কি পাওয়া যা? প্রাইমারি মাস্টাররা কি খা দুপুরবেলা? দেখতে চান 6 টাকা 66 পয়সায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কি খায়? আসুন দেখাই। দর্শক, আপনারাও যদি দেখতে চান 6 টাকা 66 পয়সায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দুপুরবেলা কি খায়, তাহলে আমাদের সঙ্গে থাকুন। আমরা এখন কথা বলবো একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের সঙ্গে। দেখতে চাইলে আমাদের সঙ্গে থাকুন। আসুন, আমরা আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে রুহুল সাহেব, আসেন আসেন, বসেন। কি অবস্থা বলেন? আর আমি আসছিলাম ভয়েস অফ রুহুল আমিন পেজ থেকে।
আমি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাক্ষাৎকার নিয়ে থাকি। তো এই ফাঁকে ভাবলাম যে এই স্কুলের একজন শিক্ষকের সাক্ষাৎকার নেই, তো ভাগ্যক্রমে আপনার সঙ্গে সাক্ষাৎ হলো। যদি দয়া করে আমি আপনাকে কিছু প্রশ্ন করব, যদি উত্তর দেন। আমি কি আপনাকে প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, বলেন। স্যার, স্কুলে তো অন্য কোনো স্যার ম্যাডামকে দেখছি না, বাচ্চারাও দেখলাম মাঠে খেলা করছে, কি জন্য স্যার? অন্য স্যার ম্যাডাম কোথায়? তো এখন তো আসলে লাঞ্চ টাইম, তো শিক্ষকরা সবাই আশেপাশে যাদের বাড়ি ঘর আছে তারা লাঞ্চ টাইমে খেতে গেছে। লাঞ্চ টাইম তো আপনি লাঞ্চে যাননি স্যার? এই তো লাঞ্চ করছি আমি, মুড়ি এবং গুড় লাঞ্চ করছি। আর তাছাড়া জানেন, বাংলাদেশে একটা বিখ্যাত খাবার মুড়ি, মুড়ির সাথে এই গুড়, এটার টেস্টই তো আলাদা। জি স্যার, মুড়ি গুড় তো আসলে অনেক ভালো লাগে, তারপরেও স্যার দুপুরবেলা লাঞ্চ টাইম একটু ভারী খাবারের প্রয়োজন ছিল না স্যার? বড় সাহেব, জীবনের অনেক প্রয়োজনই তো সাধ্যের কাছে হেরে গিয়ে অপ্রয়োজনীয় হয়ে যায়। আচ্ছা, আপনি কি জানেন আমার টিফিন ভাতা কত? মাত্র 6 টাকা 66 পয়সা। আচ্ছা, আপনি বলেন তো, 6 টাকা 66 পয়সা দিয়ে একজন মানুষের পক্ষে কি দুপুরে লাঞ্চ করা সম্ভব? যে দেশে এক কাপ চায়ের দাম 8 টাকা, সেখানে আমাদের মতো শিক্ষকদের টিফিন ভাতা 6 টাকা 66। ওই মুড়ি আর গুড় ছাড়া আর কি জুটতে পারে ভাগ্যে বলেন? খাচ্ছি তো বেশ আরাম করে খাচ্ছি, খান না, খান, সাথে খান। স্যার, আমি সত্যি দুঃখিত স্যার। এই সময় এসেও প্রাথমিক শিক্ষকদের টিফিন ভাতা 6 টাকা 66 পয়সা, এটা সত্যি স্যার অনেক দুঃখজনক ব্যাপার। তো আপনার স্কুলের সকল শিক্ষকই এভাবে এই গুড় মুড়ি দিয়েই লাঞ্চ করেন? সবাই যে দুপুরে গুড় মুড়ি খায় বিষয়টা এরকম না। তাদের বাড়ি কাছে, বিদ্যালয়ের কাছে, তারা হয়তো গিয়ে দুপুরে বাসায় গিয়ে খেয়ে আবার আসে। আমরা যারা দূরে থেকে আসি তাদের জন্য গুড় মুড়িটাই বেস্ট। স্যার, আসলে এই 6 টাকা 66 পয়সা টিফিন ভাতা এটা জানার পর আসলে আমার বলার কোনো ভাষা নেই। আমি আসলে কি বলবো, ভাষা হারিয়ে ফেলছি। তারপরেও যেহেতু আপনারা এই 6 টাকা 66 পয়সাতে দীর্ঘদিন থেকে পেয়ে আসছেন, এই ব্যাপারে আপনার অনুভূতিটা যদি একটু বলতেন। অনুভূতি, আসলে সবার অনুভূতিটা মনে থাকলেও আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষকদের অনুভূতিটা থাকে পেটে। কারণ ক্ষুধার অনুভূতিটা থাকে পেটে। পেট এবং অনুভূতি প্রত্যেকটা মানুষের তো সমানই। ধরুন, আমরা যাদেরকে পড়িয়ে মানুষ করেছি, এদের মধ্যে কেউ ব্যাংকার, কেউ ক্লাস 1 গেজেটেড অফিসার, কেউ কৃষি অফিসার, অনেকে অনেক পেশায় আছে। দেখেন তো আপনি, ওই জাতীয় পেশাগুলোতে প্রত্যেকের টিফিন ভাতা থাকে দৈনিক 200 টাকা, অথচ আমাদের টিফিন ভাতা 6 টাকা ছিল। পেট তো সমানই এবং ক্ষুধার অনুভূতিটাও সমান। তাহলে আপনি বলেন, তাদের পার ডে 200 টাকা আর আমাদের পার ডে 6 টাকা 66 পয়সা, এই পার্থক্যটা কেন? বিষয়টা কেমন হলো না? তাদের পেট, তাদের অনুভূতি আর আমাদের অনুভূতির মধ্যে কি কোনো পার্থক্য আছে, কোনো তফাৎ আছে? নাই। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, এই তফাৎটা কেন? বলবেন? বলতে পারবেন? সদুত্তর দিতে পারবেন? আমি আপনার ব্যথাটা বুঝতে পারছি, তারপরেও আমার তো কিছু করার নেই স্যার। আমি একজন মিডিয়া কর্মী, আমি তো কিছু করতে পারি না। তবে আমি আমার জায়গা থেকে আপনাদের এই বৈষম্যটা, প্রাথমিক শিক্ষক সহ যারা 3য় শ্রেণীর বা আরো অধস্তন কর্মচারী আছেন, যারা এই 6 টাকার টিফিন ভাতা নামের প্রহসনের শিকার হচ্ছেন, আমি এই বৈষম্যটা আমি মিডিয়ার মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরতে পারবো ইনশাআল্লাহ। তুলে ধরেই লাভ কি বলেন? আমরা কামলার পোলাকে পড়াশোনা করায় আমলা বানাই, অথচ তারা আমলা হয়ে আমাদের সাথে উল্টা কামলার মতো আচরণ করে। কি হবে বলেন? আসলে দেখুন রুহুল সাহেব, সরকার আসে, সরকার যায়, কত কিছুরই পরিবর্তন হয়। কেবল পরিবর্তন হয় না আমাদের টিফিন ভাতার। শুনলাম রিসেন্টলি সরকার একটা পে স্কেল গঠন করেছে। পে স্কেলের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমলা এবং কামলার এই যে বৈষম্য, এই বৈষম্যটা দূরীভূত হওয়া এখন সময়েরই দাবি। কারণ কামলার পেটে যদি ক্ষুধা থাকে,
তাহলে যেমন এই দেশে আমলা জন্মাবে না, তেমনি কামলা কষ্টে থাকলে এই কামলারা জাতি গঠনেও তাদের ভূমিকা রাখতে পারবে না। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করব, আমাদের মতো জাতি গঠনের কারিগরদের পেটটার দিকে একটু তাকান। আমরা যেন অ্যাটলিস্ট এক বেলা টিফিনটা যেন এই মুড়ি আর গুড়ের পরিবর্তে যেন আমরা ভারী খাবার খেতে পারি। খাচ্ছে তো, অনেক ডিপার্টমেন্টই তো খাচ্ছে। অনেক ডিপার্টমেন্টে একটু আগেই তো আপনাকে বললাম যে অনেক ডিপার্টমেন্টের টিফিন ভাতা পার ডে 200 টাকা। তো সেইখানে আমাদের এই 6 টাকা 66 পয়সা দিয়ে আমাদের সাথে প্রহসন করার কোনো মানে হয় না। তাই আমি আপনার মাধ্যমে বলতে চাই যে আমাদের এই বেতনের মধ্যে যে টিফিন ভাতা এই 6 টাকা 66 পয়সা এগুলা না দিয়ে প্রয়োজনে দিবেন না, না দিয়ে প্রয়োজনে বাদ দিবেন, 6 টাকা 66 পয়সা দেওয়ার দরকার নাই। তো আমি পে কমিশনের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, অ্যাটলিস্ট টিফিন ভাতাটার যে বৈষম্যটা আছে এই বৈষম্যগুলো আপনারা দূরীভূত করবেন। আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে জোর দাবি জানাচ্ছি। আর রুহুল সাহেব, যথাযথ কর্তৃপক্ষ বরাবর আমাদের এই আকুতিটা, আমাদের এই দাবিটা আপনার মাধ্যমে যেন পৌঁছে যায়, সেজন্য আপনার জন্য শুভকামনা। পাশাপাশি আপনার যে বহুল পরিচিত যে পেজ, এই পেজের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে স্যার, স্যার উঠি তাহলে। আসসালামু আলাইকুম।